আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। ঈদ মোবারক। আজকে জুন মাসের 16 তারিখ এবং আজকে হচ্ছে ঈদের দিন, কুরবানির ঈদ। আর লাস্ট কয়েকদিন যাবৎ ভিডিও না দেওয়ার পেছনে কারণ আছে। কারণ ছিল আমার ভয়েস, আপনারা শুনতেই পাচ্ছেন আমার ভয়েসের প্রবলেম হয়েছে ঠান্ডার কারণে, গলা বসে গেছে এবং এটা এক সপ্তাহের বেশি হয়েছে যে চলতেছে। সো এই যে আমরা মসজিদে চলে আসছি। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু লাকিলি বৃষ্টি সম্ভবত হবে না, মেঘলাই থাকবে। বাট ভালো হয়েছে যে কারণ রোদ নাই। আর ইদানিং গত 4 দিন যাবৎ কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, একদম টানা 4-5 দিন যাবৎ বৃষ্টি ছিল, কিন্তু তার আগে আবার প্রচণ্ড রোদ ছিল। সো এই রোদ আবার ব্যাক করতেছে। তো আমরা মসজিদে আসছি, মসজিদে নামাজ শুরু হবে। নামাজ হচ্ছে। তো আমাদের এই ওয়েস্ট পাম বিচ কাউন্টি, বয়েন্টন বিচ, লেকওয়ার্থ, বোকা রেটন এসব জায়গা থেকে মুসল্লিরা এসেছে। শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশের মুসলমান যারা রয়েছে তারা এসেছে এখানে নামাজ পড়তে। এবং আজকে এই ঈদে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই কুরবানির ঈদে একটু ভিড় কম, হালকা। কারণ অনেকেই আছে যারা কুরবানি দিতে বিভিন্ন প্রান্তে চলে গেছে ফ্লোরিডার। তারা ফার্মে গিয়ে কুরবানি দিবে, কারণ তারা সেখানকার সেই ফার্মগুলোর কাছাকাছি মসজিদে নামাজ আদায় করবে। বাই দ্য ওয়ে বলে রাখি, আমরা কুরবানি দিয়েছি, আমাদের কুরবানি এবার বাংলাদেশে হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, বেশ ভালোই একটা গরু কেনা হয়েছে এবং কুরবানি হবে ইনশাআল্লাহ। সো এই তো সবাই মিলে আমরা নামাজ পড়তে এসেছি। আমরা এখানে যারা ভাই ব্রাদার থাকি, রিলেটিভ যারা থাকি, সবাই নামাজ পড়তে এসেছি এবং নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে কোলাকুলি করছি সবাই মিলে। বেশ ভালোই ছিল, ভালো লাগছে যে ওয়েদারটা সহনীয় ছিল, রোদ ছিল না। আশা করি আপনারাও ঈদের দিন খুব ভালো কাটাবেন বা কাটিয়েছেন। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন যতদিনে তখন ঈদ হয়ে গেছে। আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে। আজকের এই ঈদে আমরা আসলে মসজিদ থেকে এখন রাফিদের বাসায় চলে আসছি। রাফিদের বাসায় আমরা ব্রেকফাস্ট করব। ঈদের প্রথম যে খাওয়াটা সকালে, সেটা আমরা রাফিদের বাসায় করব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খাওয়া, এখানে পাপড়ি চাট, তারপর হচ্ছে ডাল, ভাজি, সবজি, হ্যাঁ, তারপর গরুর মাংস, তারপর চিকেন, রুটি, নান রুটি। এই খাবারগুলো দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। সচরাচর কিন্তু এই জাতীয় খাবার আমরা প্রতিদিন খাই না, এবং বিশেষ করে আমি তো খাই না, একদমই ডায়েটে। সকালে উঠে জাস্ট কফির উপর চলে, অ্যান্ড এভাবে চলতে থাকে। বাট ঈদের দিন আসলে কোনো ডায়েট হয় না। ঈদের দিন আমি ডায়েটে থাকি, আপনারা সবাই জানেন, কিন্তু ঈদের দিন কোনো ডায়েট করছি না। সব কিছুই পরিমাণ মতো খাচ্ছি, খুব বেশি যে খাচ্ছি এরকম না, বেশি খেলে অসুস্থ হয়ে যেতে হবে। বাট যেটা বলতেছিলাম একটু আগে, আজকের এই ঈদের দিনের সবচেয়ে যে আকর্ষণীয় ব্যাপারটা কুরবানির ঈদের আজকের দিনে, সেটা হচ্ছে আজকে বাংলাদেশ এবং নেপালের খেলা আছে একটু পরে। এবং এটা দেখার জন্য আমি গত 2 দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, শুধু ভিডিও দেখতেছি, অ্যানালাইসিস দেখতেছি যে কী হতে পারে না হতে পারে। সো একটা এমন একটা পজিশনে আছে বাংলাদেশ, যে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে চান্স আছে সুপার 8-এ না ওঠার, এই চান্সটা আছে। সো এই কারণেই খুবই এক্সাইটিং। আশা করি হারবে না। বাংলাদেশের বোলিং তো আমরা জানি অলরেডি, একদম ফাটাফাটি অবস্থা। ব্যাটিংটা আমার মনে যদি ভালো হয়, বাংলাদেশ আসলে একটা বিশ্বমানের দল, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে এরকম একটা দল আমার কাছে মনে হয়। তো দেখা যাক, আমি বেশি বলবো না, বেশি বললে পরে কি না কি হয়ে যায়। সো খেলা আমরা দেখবো একটু পরে। সো তার আগে এই যে আমরা রাফির বাসায় ইউরো কাপ দেখতেছি, দেখে কিন্তু ইউরো কাপও চলতেছে। সো হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আজকে এখানে খেলা হচ্ছে নেদারল্যান্ড এবং পোল্যান্ডসের মধ্যে। যাই হোক, এখন এই T20-র কারণে এইসব ইউরো কাপ এগুলো অনেকটাই ফিকে হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। মূলত অন্যদের কাছে হয়তো ফুটবলটাই অনেক ভালো লাগে। আমারও আসলে ফুটবলই সবচেয়ে ভালো লাগে, কিন্তু এখন কেন জানি T20 আমার খুব ভালো লাগতেছে। আমার মনে হয় এই সীমিত ওভারের, যেহেতু খুবই সংক্ষিপ্ত যেই ক্রিকেট 20 ওভারে যে খেলা হয়, এটার কারণেই হয়তো ভালো লাগে, কারণ সময় কম লাগে, এক্সাইটমেন্ট থাকে, ইটস জাস্ট ওর্থ ইট। সব দলের খেলা দেখতেই ভালো লাগে। সবাই ঠিক করেছে যে নেপাল এবং বাংলাদেশের যেই খেলাটা, সেটা সবাই মিলে আমাদের বাসায় দেখবে। সো বাসায় যেতে হবে, বাসায় গিয়ে প্রিপারেশন নিতে হবে।
আমি খেয়াল করলাম আমাদের গাড়িটার একটা টায়ারের প্রেশার কমে গেছে, সেখানে প্রেশার দিলাম, দেওয়ার পরে দেখলাম গাড়িটার অবস্থাও খারাপ, ধুইতে নিতে যেতে হবে, তো ধুইতে নিয়ে গেলাম। কার ওয়াশ করলাম ঈদের দিন। ভালোই লাগলো, কেউ ছিল না, একদম খালি, সানডে যেহেতু খালি ছিল। তো কার ওয়াশ করলাম, কার ওয়াশ করে বাসায় আসলাম, বাসায় এসে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। বিশেষ করে আজকে যেহেতু কোরবানির ঈদ, সব জায়গায় খালি গরুর মাংস, আজকে ডিসাইড করলাম আমরা চিকেন বিরিয়ানি বানাবো। বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, অসাধারণ লাগতেছে দেখতে। আর এদিকে শাহরানের যে একটা চরম একটা খাবার এখানে, সেটা হচ্ছে চিকেন বান। এটা খুবই মজা হবে দেখে মনে হচ্ছে। সো সবাই মিলে যখন খাবো তখন বোঝা যাবে যে কেমন। একটু পরে সবাই চলে আসে, বেশিক্ষণ আর বাকি নাই। সো দেখা যাক, একটু পরেই খেলা শুরু হবে। আর খেলা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আমরা এখানে চিপস খাচ্ছি, সালসা দিয়ে চিপস খাচ্ছি। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ওই যে নেপালের খেলা আমরা দেখতেছি, ন্যাশনাল অ্যানথেম হবে। যাই হোক, খেলার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের উইকেট পড়ে গেছে। আমি আর খেলার আপডেট দিব না এই ভিডিওতে। বাংলাদেশ আশা করি জিতবে। জাস্ট অফট, এটা কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। সবাই কিন্তু নিয়ে নিছে, আসলে জিতে যাচ্ছে। বাংলাদেশের বোলিং এত এত জোস, বাংলাদেশ আসলে জিতে যাচ্ছে। আর এখানে এই যে আমাদের চিকেন বিরিয়ানি, অসাধারণ টেস্টি। আমাদের কিন্তু এখন মূল পর্ব শুরু হয়েছে, বাংলাদেশ জিতেও গেছে অলরেডি। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাচ্ছে। আজকের মতো এই দিনটা শেষ, আজকের দিনটা শেষ। কালকে আবার পুনরায় শুরু হবে ঈদের সেকেন্ড ডে। আমি অফ নিয়েছি, প্রায় সবাই অফ নিয়েছে আমাদের ফ্যামিলি রিলেটিভ যারা আছে। তো কালকে আবার ফান হবে। কালকে আমরা আদনানদের বাসায় যাব। অলরাইট, সো ঈদের পর দিন আজকে যাচ্ছি দানিদের বাসায়, এবং আজকে সবার মেজাজ হচ্ছে ফুরফুরা। সবাই আজকে ছুটি নিছে, ঈদের কারণে ছুটি নিছে। বাট সবচেয়ে যে বড় কারণ মেজাজ ফুরফুরা হওয়ার পেছনে, সেটা হচ্ছে বাংলাদেশ গতকালকে জিতেছে নেপালের সাথে, এবং বাংলাদেশ জিতে সুপার 8 নিশ্চিত করেছে T20 ওয়ার্ল্ড কাপে। তো আমরা যাচ্ছি, আমি, শাহরিন এবং অরোরা মিলে তানভীরদের বাসায়। আজকে ডিনারের দাওয়াত, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ এনজয় করব, সবাই আসবে। এরপরে যেটা হবে, আমরা সবাই যে যার বাসায় চলে যাবো, কারণ পরবর্তী দিন অর্থাৎ টুইসডে থেকে সবার কাজ শুরু। সেই সকাল সকাল উঠতে হবে, কাজ করতে হবে, কঠিন জীবন শুরু। তো আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের ঈদের হিসাব অনুযায়ী আর কি। তবে হ্যাঁ, এই উইকের যেহেতু মাত্র উইকের শুরু হয়েছে আজকে মানডে, উইকেন্ডে সম্ভবত আবার আমরা ফান করব, গেট টুগেদার করব। ঈদের বাকি যেই ফান এবং গেট টুগেদার ছিল, সেগুলো আমরা উইকেন্ডে গিয়ে আবার করব। সেখানে বেশ আয়োজন চলছে দেখা যাচ্ছে। এখানে আদনান রান্না করতেছে, বিভিন্ন রকমের মেনু রান্না হয়েছে আজকে অলরেডি। এই সিঙ্গারাটা বেশি জোস ছিল, এটা ফুড টাউনের প্রাণের সিঙ্গারা, এবং এই সিঙ্গারাটা মাত্র 199 করে এক প্যাকেট বিক্রি হয়। এক প্যাকেটে মনে হয় 10 থেকে 15টা থাকে, কিংবা 20টা, আই ডোন্ট নো। বাট অসাধারণ টেস্ট, ছোটো ছোটো সাইজের, ঠিক যেমন বাংলাদেশে পাড়ার হোটেলে যেই 2 টাকার সিঙ্গারা বিক্রি হতো এক সময়, সেই টেস্ট।
শেষ বিকেলে, যেহেতু বিকেলটা পেয়েছি আর কি, বিকেলের আলোটা, তো আমরা এখানে ফান করছি সবাই মিলে, ছবি টবি তুলছি। বাইরে ভালোই বাতাস, বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নাই, জাস্ট উইন্ডি। তো খুবই আরাম লাগছে এই ওয়েদারে, গরম নাই বলেই চলে। এখন মনে হচ্ছে সেখানে একটা মাছ ধরি। যাই হোক, আমাদের কাছে এই মুহূর্তে মাছ ধরার যে ছিপ, বড়শি, সেগুলো নাই, তো মাছ ধরা হলো না। নেক্সট কোনো একদিন ইনশাল্লাহ হবে। তো এই তো রাতে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া বেশ জমজমাট ছিল, ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে আমরা কিন্তু খেলা দেখেছি আজকে খেলা ছিল হচ্ছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের। আমরা সবাই জানি আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ খুবই স্ট্রং দুটো টিম, মানে আফগানিস্তানও স্ট্রং টিম এটা বলতে হয় এখন আজকাল এই যুগে এসে, বাট খেলা খুবই ভালো। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, গত 2 দিনের ঈদের দিন এবং ঈদের দিনের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Like a beautiful sea, I choose to be happy. You and I, like a diamond in the sky. You shooting star I see, within the ecstasies. When you hold me, I'm alive. When a diamond in the sky, I knew that we will have one right away. One right away. Like a beautiful, like a diamond in the sky. I too white, so I'm wife. Make it beautiful, like a diamond in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. Beautiful, like a diamond in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. Beautiful like a diamond in the sky.